দর্শক দরকার এখন ভিউজ, তাই আমরা ভুলভাল খবর নিয়ে প্রশ্ন থেকে যায় নিউজ। তো আপনাদের মাঝে আজকে পরিচয় করে দেব সেই বিশ্বের বিখ্যাত সেই সুদর্শন পুরুষ। তো আপনারা জেনে হয়তো খুবই খুশি হবেন, কিন্তু দেখে হয়তো অখুশি হতে পারেন। সেই সুদর্শন পুরুষকে দেখে তাকে আজকে আমরা অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তাকে পুরস্কৃত করব। হাসতে ও ভাই আমার কথা খেয়েছে, বুঝতে পেরেছো? কেন আমার তো আমি কেন সুপুরুষ, তুমি তো ভালোই জানো। ওই অ্যাওয়ার্ড মানে আমি পাবা নে। আমি চাচা মনে হয় আমার পেয়েছে, আমার মতো একটা সুদর্শন পুরুষ, হ্যান্ডসাম পুরুষ এই তলাটেটা আছে নাকি, মনে হয় আমার পেয়েছে। খেলার পাগল, তোকে দুই পাগলের হয়। একদিন আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে হোম সেভ করি আমি প্রত্যেক দিন, বুঝতে হবে। আর তোরে বোরাতে সাত বেলা মায়ের কাজ, তোকে কি সুদর্শন পুরুষ হয়? বসে থাকতো তুমি, আমার ডাক না। পাগল তুকার কারো ডাকে ডাক পায় আমার, দেখতে পাচ্ছিস না কি সুন্দর চেহারা, তুকার ডাকে পাগল নাকি? তুকার বিয়ে টিয়ে হয়ে গেছে, আমার এখনো বিয়ে হয়নি, আমার ডাকবে। কিন্তু ইতিমধ্যে আর দেরি করতে আসছে না, তো এবার মঞ্চে আসছে সেই সুদর্শন পুরুষের মধ্যে। এবার মঞ্চে আসছে আসছে আমার মনে হয় দেখেছে, তোরা ছেড়ে দে, আমার ছেড়ে দে, ছেড়ে দে। আমার দেখেছে, ছেড়ে দে, ছেড়ে দে। তুমি ওখানে শান্ত হয়ে বসো, তুমি নাই তুমি নাই। তুই এবার আসছে, আর কোনো দেরি নয়, মঞ্চে আসছে সুদর্শন পুরুষ ভবেশ অরূপে এডলক খান। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন আমাদের সেই সুদর্শন পুরুষ ভবেশ অরূপে এডলক খান। তো সুদর্শন পুরুষের জন্য একটা করতালি। দর্শক আপনারা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে সে মঞ্চে উপস্থিত হয়েছেন সেই সুদর্শন পুরুষ। তো আমরা সরাসরি ফাউল না বকে আমরা এখন চলে যাচ্ছি সেই আপুর কাছে, এই টুকু ভাইয়ার কাছে। তো ভাইয়া, আপনি এই যে আজকে যে বিশ্বের 1 নম্বর সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছেন, তো আপনার অনুভূতিটা কি? ভাইয়া কি বলবো, আমার খুবই আনন্দ লাগছে, আমি নিজেকে গর্ভবতী মনে করছি। তো ভাইয়া, তো আপনি এই যে এই ধরনের পোশাক আপনি কোথা থেকে উৎপত্তি হলো, এটা যদি একটু দর্শকদের জানাতেন। আসলে ভাই আমি দেশে ওভাবে থাকি না, তো আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকি। তো আমাদের ড্রেসটা আমি থাইল্যান্ড থেকে আনিয়েছি। আমাদের ড্রেসটা পরা দেখে এখন ধরুন শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, তারা সবাই আমাদের ড্রেসটা পরা শুরু করেছে। দর্শক আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম যে কিভাবে সে সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত লাভ করেছে। তো আমরা বেশি কথাবার্তা নাই, ভাইয়া এটা একটু ধরেন তো। ওরে তো পুরস্কার দেবো, এটা ধর। তো আমরা এই যে তাকে মুখ করে দিচ্ছি। দর্শক আমরা প্রথম পুরস্কার তাকে সে ভাইয়া হচ্ছে যে গ্রহণ করেছে। তো ভাইয়া আপনার জন্য কসমেটিকের পক্ষ থেকে সেই বাটার সেই টেকসই যুক্ত সেই জীবনে নষ্ট হয় না সেই স্যান্ডেল আপনাকে উপহার দেওয়া হচ্ছে। আপনি কি খুশি? আপনি জেনে বড়ই অখুশি হবেন যে আমার একদম স্যান্ডেল খুব দরকার ছিল না। ও যদি সুদর্শন পুরুষ হয়, আমি কি, আমি এই জীবন আর আমি রাখতো না। ও যদি অ্যাওয়ার্ড পায় তাহলে আমার কি ওই যোগ্যতা নেই? আমি কি পুরুষ না? আমি কি হিজলে? এই জীবন আমি রাখবোই না। আমি শালা, আমি এই অঞ্চলের থেকে আমি একটা সুপুরুষ, খালি আমার গাল দেখতে নাল নাল বললে বলে ওই সম্বন্ধে মানে আমার দিইনি, সম্বন্ধে হাজার কোনো